হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব ফ্রেমার মোশন ইউজ করে কিভাবে আমরা এভাবে একটা স্ক্রোলিং ইফেক্ট বা মুভিং অ্যানিমেশন আমরা করতে পারি। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের ফ্রেমার মোশনে যেতে হবে ওয়েবসাইটে আসলে আমরা সরাসরি দেখতে পারবো। সো একটু লোড নেবে। আমরা এখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা রিয়াক্ট চুজ করবো। রিয়াক্ট চুজ করার পর এখান থেকে আমাদের যে এই কমান্ডটাকে আমাদের কি করতে হবে, কপি করে আমাদের যে প্রজেক্টে আমি আমাদের ফ্রেমার মোশন চালাতে চাই সেটা করতে হবে। সো এখান থেকে আমরা এভাবে করলে হবে। টার্মিনাল নিতে হবে। সো এখান থেকে আমরা এখান থেকে নিউ টার্মিনাল নিতে পারি, বাট এভাবে স্ক্রল করে আমরা নিতে পারি। সো এখানে আমরা আমাদের কমান্ডটাকে দিব। কমান্ডটা দিয়ে রান করলে হয়ে যাবে। আমরা অলরেডি রান করাই আছে। সো দ্যাটস ওয়াই আমি আর এটাকে রান করবো না। এখন যেটা করতে হবে, আপনাকে ফ্রেমার মোশন কিভাবে ইউজ করতে হবে, আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, তারা এখানে বলে দিচ্ছে। এখান থেকে আপনারা স্ক্রল দেখবেন, দেখে পর আপনি এই অ্যানিমেশনটা ইউজ করতে চান। সো এই যে অ্যানিমেশনটা ইউজ করতে চান সেটা এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন যে আপনি যে ডিবে ইউজ করবেন সেই ডিবের মোশন ডট ডিপ দিতে হবে। ডিবের আগে মোশন লাগাইতে হবে ডট ডিপ, এবং স্ক্রল এইভাবে আপনার সিএসএস করে সেটাকে করতে পারেন। সো আমরা চলুন আমরা স্ক্রল মুভিং অ্যানিমেশনটা কিভাবে করি দেখা যাক। সো প্রথমত আমাদের ডিজাইনটা করে নিয়েছি। এখন আমরা আমাদের এটা হচ্ছে কাস্টমার সেকশনটা, লোগোটা আমরা ডিজাইনটা করে নিয়েছি। আমার ডিজাইনটা এরকম। সো এখানে আমাদের জাস্ট মুভিং যে অ্যানিমেশনটা সেটা অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য এটা আমরা ভিএস করে যাই। সো ভিএস করে যাওয়ার পর আমরা গ্লোবাল সিএসএস এটা ইয়ে করবো, কি ফ্রেম এসসি আর স্ক্রল দিব, এবং এখানে আমরা 0% দিব। TRANS ট্রান্সফর্ম, TRANS ট্রান্সলেট এক্স দিব। এখানে আমরা 0 দিব, এবং আমরা এখানে 100% এখানে আমরা দিব ট্রান্সফর্ম, TRANS ট্রান্সফর্ম এটা দিব। ট্রান্সলেট, TRANS ট্রান্সলেট -50%। ওকে, এখন আমরা একটা ক্লাস নেই। ক্লাস নেওয়ার পর এখানে আমরা অ্যানিমেশন স্ক্রল স্ক্রল দিব। স্ক্রল দেওয়ার পর এখানে ডিসপ্লে ফ্লেক্স উইথ ম্যাক্স কন্টেক্স যতটুকু জায়গা ততটুকু নেবে, এবং আমরা এটাকে অ্যানিমেশন নিব। এখানে স্ক্রল 20 সেকেন্ড ইনার। আর এইটাকে আমাদের যেটা করতে হবে, ইনফিনিটি দিতে হবে। ইনফিনিট। সো ইনফিনিট দেবো, এবং এই যে আমাদের ক্লাসটাকে কপি করবো। কপি করে জাস্ট আমাদের এই যে ডিবির মধ্যে যে ডিবি সিএনএস আছে, সো এইখানে আমরা ম্যাপ করে নিয়ে আসি ইমেজগুলো। সো এইখানে আমাদের জাস্ট এখন দেখতে হবে। এখানে যদি আপনি এখন আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, এখানে দেখতে পারেন যেটা স্ক্রলিং হচ্ছে। এখন কথা হচ্ছে, যখন যদি কোনো সমস্যা হয়, যদি আমি ভুলক্রমে এখানে এল না দিই, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। সো আমাদের এটা কিন্তু কাজ করবে না। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, অবশ্যই মাস্ট বি এর মাথায় রাখতে হবে, যাতে আমাদের এক্সপ্লেনেশনে কোনো বানানোর কোনো ভুল না হয়। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোন জানাতে পারবেন কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করবেন।